আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, আপনাদের সামনে আবার ফিরে আসলাম বহুদিন পর। এই মুহূর্তে আপনাদের সামনে আমি 6 নম্বর পর্ব নিয়ে আসছি। আপনারা এর আগে দেখেছেন আমার 5 নম্বর পর্ব, 5 নম্বর পার্ট। ইনশাআল্লাহ এখন থেকে হবে 6। 6 নম্বর হচ্ছে 6 নং পার্ট। 6 নং পার্ট। 6 নং পার্ট যজমের পরিচয়। যজমের য যজমের পরিচয়। পরিচয় যজমের পরিচয়। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমি 6 নম্বর পার্ট অলরেডি লিখে ফেলেছি। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়বেন। এই 6 নম্বর পার্টটা হচ্ছে আমরা শিখলাম কি 29টি হরফ, তারপর শিখলাম হলো পরীক্ষা, তারপরে কি মুরাক্কাব, তারপর হচ্ছে হরকত, তারপর তানবিন। এখন আমরা শিখতে আসছি, মনে করেন এটা হচ্ছে যজমওয়ালা হরফ। এই চিহ্নকে যজম বা সাকিন বলে। এই চিহ্ন হলো 3 প্রকার হয়। এটা যেখানে আসুক না কেন 3 প্রকার। এই চিহ্নকে যজম বা সাকিন বলে। যজম বা সাকিন বলে। তাহার ডান দিকে হরকতের সঙ্গে। এই চিহ্নকে যজম বা সাকিন বলে। যজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাহার ডান দিকে হরকতের সঙ্গে, যেমন আমি আপনাদের বুঝাইতেছি, হামজা জবর আ, আ, আত, আত। এখানে বলা হয়েছে যে এই চিহ্নকে যজম বা সাকিন বলে। যজম বা সাকিন বলে যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। একবার পড়তে, যেমন হামজা জবর আত, হামজা তাজের, হামজা তাজের ঈদ। এটা একটি যজম, এটা একটি যজম। আমরা দেখতে পারলাম যে এখানে কি ঈদ, তারপর হচ্ছে উদ, হামজা তাপেশ উদ। তাহলে আমরা কি দেখতে পারলাম যে 3 রকমের যজম হতে পারে। দেখেন এই মডেল আসতে পারে কোরআশের মধ্যে, বা এরকম আসতে পারে, এরকম আসতে পারে। তাহলে এটা কি আত ঈদ, আত ঈদ উদ, আত ঈদ উদ। এখানে এই চিহ্নকে যজম বা সাকিন বলে। যজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, যেমন হামজা জবর আ, হামজা তাজের ঈদ, হামজা তাপেশ উদ। প্রিয় দর্শক, এভাবে আমরা পড়ব। সমস্ত হরফ একইভাবে হবে, একই কায়দা হবে। দেখতে পাচ্ছেন এখানে উদ, তারপর লিখবো হচ্ছে ফা, ফা বা ফার। যজম হলে এটা এখানে একবার উচ্চারিত হবে, ফার। এটা কি 6 নম্বর পাঠের আমি উদাহরণ বুঝাইতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে হামজা জবর আত, হামজা তাজের ঈদ, হামজা তাপেশ উদ, ফার ফির, ফার, ফার জবর ফার, ফাজের ফি, আর এই হচ্ছে যজম। তাহলে হলো ফার ফির ফুর। তাহলে এটা 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 একই, এই 3টা হলো এটা। এটা ভিন্ন ভিন্ন ভাবে কোরআন শরীফের মধ্যে আসে। এরকম আসতে পারে, এরকম আসে, এরকম আসে। বুঝছেন দর্শক? আপনারা ভালোভাবে এভাবে করবেন, ইনশাআল্লাহ অল্প দিন আপনি শিখে যাবেন।
ইনশাআল্লাহ। এটা হচ্ছে কিসের পরে যজমওয়ালা, এটাকে যজম বলা হয়, এটাকে হরকত বলা হয়। হরকত আমরা কি বলেছি, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। তাহলে হরকত বলে এখন আমরা বুঝলাম এটা কি যজম, মানে ডানের হরকতকে বামের হরফের সঙ্গে মিলাতে হবে। তাহলে কি হামজা তা জবর আত, এর সঙ্গে একত্রে একবার পড়িতে হবে, একত্রে একবার পড়িতে হবে। যেমন আত, ইত, উত, ফাত, ফির, ফুত, ফাত, ফির। তাহলে এটা কি ফুর, ফুর। তাহলে কি হলো ফা, ফার, ফির, ফুর। আত, ইত, উত, এভাবে সমস্ত হরফ একইভাবে একই কায়দায় নিয়মে চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পড়লাম, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত, ফা র জবর ফার, ফা র জের ফির, ফা র পেশ ফুর। তাহলে কি হলো ফার, ফির, ফুর। এইভাবে আমরা উচ্চারণ করব শব্দগুলিকে ইনশাআল্লাহ। আগামীতে আমরা অল্প দিনে শিখে যাব। তাহলে আমরা কি দেখেন 6 নং পাঠের আত, ইত, উত, তারপরে হামজা জবর আ লাগবে সিনের সাথে আস, আস যজম আস, আস। তারপর হামজা জের ই, ই লাগবে সিনের সাথে ইস। তাহলে কি হলো আস, ইস। হামজা পেশ উ, উ লাগবে সিনের সাথে উস, উস। এটা যজম, এটা যজম, এটা যজম, একই যজম, তিনটা মিলে একই, যে কোনো একটা ধরতে হবে, যে কোনো একটা, যে কোনো ইয়াকে আসতে পারে আয়াতে। ওই জন্য আমি আপনাদের ভিন্ন ভিন্ন করে এই 3 মডেলে আমি আপনাদের দেখালাম। বিশেষ করে বেশিরভাগ আছে এই মডেলটা, আপনি দেখতে পাচ্ছেন কোরআনের মধ্যে। তাহলে এটা কি হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন জের উস। তাহলে কি হলো আস, ইস, উস। তারপর দেখেন দর্শক আমি কি বলি, তারপর লা, লাম জবর লা, লা লাগবে হায়ের সাথে লাহ, লাহ, লাহ। তাহলে কি হলো লাম জবর লা, লা লাগবে হার সাথে লাহ। তারপর হবে লিহ, 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 লাম হাজের লিহ, লাম হা জবর লাহ, লিহ। তারপর হচ্ছে তারপর হবে লুহ, 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 লাম পেশ লু, লু লাগবে হার সাথে লুহ। তাহলে এভাবে আমরা সমস্ত হরফগুলিকে শব্দ মিলিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। পরবর্তী আমাদের জন্য সহজ হবে। তাহলে এটা কি বুঝতেছি আমরা, যে যজম আলা হরফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাকে যজম বলা হয়। তাহলে আমরা কি পড়লাম, আস, ইস, উস, আত, ইদ, ফার, ফির, ফুর, তাই না? তাহলে দেখেন আমি কত সুন্দর করে আপনাদেরকে বুঝাইতেছি। তারপর দেখেন মান, মিম জবর মা, মা লাগবে নুনের সাথে মান। তারপর হচ্ছে মিম, মিম, মিমজের মি, মি লাগবে নুনের সাথে মিন, মিম পেশ, মিম পেশ মু, মু লাগবে নুনের সাথে মুন। এটা হচ্ছে যজম, এটা কি হরকত, এটা হরকত, এটা হরকত, এটা হরকত। জবর জের পেশ আমরা কি পড়েছি হরকত। এখন আমি এই জের জবর পেশ গুলো হরকত গুলো এখানে বলা হয়েছে, এই চিহ্নকে যজম বা সাকিন বলে। তাহার ডান দিকের হরকতের সঙ্গে, এটার নাম কি হচ্ছে হরকত, এটা হরকত, এটা হরকত। এভাবে তাহার ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে, মানে একত্রে এটা যে আস, একত্রে একবার হয়ে গেল ইস, উস। হরকত দিয়ে আমার এই অক্ষরগুলো সাজানো হয়েছে, হরকত দিয়ে এক জবর এক যে এক পেশকে এটাকে বলা হয় হরকত, সে হরকত দিয়ে এগুলো সাজানো হয়েছে। আর এটার সাথে লাগানো কি মুস, মুন, মান, মিন, মুন, মান, মিন, মুন। তারপর ইয়া, ইউ, ইয়া। তারপর হচ্ছে আইন, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া। তারপর হচ্ছে ই, ই, ই,
তারপর হচ্ছে ইউ ইউ ইয়া পেশ ইউ ইউ, তাহলে ইয়া ই ইউ। এভাবে আমরা শব্দগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা আগামীতে শিখে যাব। তাহলে এটার নাম কি, আমরা কি পড়তেছি 6 নাম্বার যজমের পরিচয়, 6 নাম্বার পার্ট যজমের পরিচয়। এটা হচ্ছে কায়দা তাসবিদুল কোরআন নামে কায়দাটি দেখতে পাচ্ছেন দর্শক। আমি এই কায়দা থেকে অল্প দিনে অল্প কিছু আপনি শিখবেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো ইয়া ই উ, এভাবে। এখন দেখেন আমি এই শব্দগুলো পড়তেছি, এর সবগুলো একগুলো হবে, একই হবে। এখন আপনাদেরকে বুঝিয়ে দেব এইটুকু, সবগুলো উচ্চারণ একই হবে। তারপরে আমি এখন বড় একটা আয়াত লিখে আপনাদেরকে বলে দেব কোনটা কি হবে, শব্দ উচ্চারিত হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। না জানলে কোরআনে আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ। এগুলো যদি আমরা জানতে পারি তাহলে অতি সহজে অতি তাড়াতাড়ি আমরা কোরআন শিখে যাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কি বলা হলো, ইয়া ইয়া হা ইয়াহ সা ইয়াহসা ইয়াহসাবু, ইয়া ইয়া ইয়াহ সা ইয়াহ সা, সিন্দাব সা বাবেশ বু। তাহলে আমরা দেখতে পেলাম কি ইয়াহসাবু, তাহলে ইয়া জাকাত হলো ইয়াহ সিন্দাব সা বাবেশ বু ইয়াহসাবু, মানে তাড়াতাড়ি। তাই ইয়া জাকাত হলো যজম, তাহলে কি যজমে হোক বুঝাই, এরকম কোরআন আয়াতে ঠিক এভাবে হুবহু আসবে। ইয়া হাজবর ইয়াহ সিঙ্গাবর সা ইয়াহ সা বাবেশ বু ইয়াহসাবু, এভাবে শব্দ আমাদেরকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমরা অল্প দিনে কোরআন শিখে যাব। লাম সিন তা, কি হলো লাম লাস তারও তা, লাস্তা। কি হলো লাম সিঙ্গাবর লাস তা যাবর তা, ইয়াহ 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 সাবু লাস্তা। তারপর হচ্ছে বাতশা বাত বাত বাতশা বাতশা। তাহলে কি হলো বাত জবর বাত শিন জবর শা বাতশা। এভাবে আমরা কি শব্দ গঠন করলাম, শব্দ তৈরি করলাম। ঠিক এরকম ক্লাসের মধ্যে আমরা কোরআন কোরআন মাজিদের মধ্যে এরকম সিস্টেম কাম করতে হবে, বানান করতে হবে ইনশাআল্লাহ। বানান আমরা অতি তাড়াতাড়ি শিখি ইনশাআল্লাহ, আমাদের জন্য কোরআন শিখা অতি সহজ হবে। তাহলে কি বাতশা না আবুদু, না 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 বুদু, নুন যাবর না 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 যাবর না। এখানে যেমন ইয়াহ, এখানে না বা পেশ বু দাল পেশ দু, তাহলে কি হলো গাইস না বুদু। তাহলে না বুদু, তারপর হচ্ছে আ বুদু হামজা আ বা দাল, তাহলে কি হলো আ বা পেশ বু দাল পেশ দু, আ বুদু বা পেশ বু দাল পেশ দু। এটা হলো হরকত, হরকত মানে তাড়াতাড়ি। আ বুদু আ আ আইন হামজা আইন যাবর আ বা পেশ বু দাল পেশ দু, আ বুদু আ বুদু। তারপর হচ্ছে নিইমা নিইমা নিইমা, নুন জের নি নি লাগবে আইনের সাথে, নিম যাবর মা নিইমা। তারপর হচ্ছে ইহদি ইহদি হামজাদের ই লাগবে হার সাথে ই দালজের দি। তাহলে কি হলো দর্শক, আমরা দেখতে পেলাম ইহদি। তারপর ইয়াহসাবু লাস্তা বাতশা বাতশা বাতশিন বাতশা বাতশা, নুন আইন না বা বেশ বু দাল বেশ দু না বুদু, হামজা আইন আ বা বেশ বু দাল বেশ দু আ বুদু, নিইমা নুন আইন নিম দাবা নিইমা, ইহদি হামজা হাদের ই দাল বের দি ইহদি। এরকম আমরা শব্দগুলো গঠন করবো ইনশাআল্লাহ, আমাদের অতি সহজ হবে। তাহলে এখন দেখতেছি মিনহা
মিন হা মিম জের মি লাগবে নুনের সাথে মিন হাল জবর হা মিন হা তারপর হচ্ছে মিম জের মি লাগবে নুনের সাথে মিন আলাক আইন লাম কফ আইন জবর লাম কদলক আলাক তাহলে কি হলো মিন আলাক তারপর আশরিন আইন শিন শিন র র আইন জবর আ লাগবে শিনের সাথে আশ রজের রিন আশরিন তারপর হচ্ছে তা'বুদু 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 দাল তা যাব তা বা পেশ বু দাল পেশ দু তা'বুদু তাহলে তা'বুদু তারপর লাস তু তা পেশ লাম রওলা লা লাগবে সিনের সাথে লাস কি জজম এক জজম দিয়ে এখানে জজম 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 এই জজম গুলো চেনার জন্য এই হরকত জজম চেনার জন্য এরকম সাজে সাজে আপনাদেরকে বলে দিতেছি ইনশাআল্লাহ আপনাদের ভালোভাবে পড়েন ইনশাআল্লাহ আপনি অল্প দিনে শিখে যাবেন তাহলে এটা কি লাম কফ আলিফ বরাবর কন খল খল কন খল কন তারপর পেরাজ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে হলো খলকন এখানে আছে গুলবান গইন পেশ গুল বান বা আলিফ দিয়ে যাব বান বান তাহলে কি হলো গুল বান তারপর হচ্ছে সায়া 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 সা আইন সা ইয়াদিয়া সাই ইয়া গাইস আপনারা এতক্ষণ পর্যন্ত যা দেখলেন এখানে 6 নম্বর পাঠ শেখানো হলো তার নামটা কি হচ্ছে জজমলা হরফ জজমের পরিচয় তাহলে জজম আমরা কিভাবে বুঝলাম যে এটা জজম কিভাবে গুল গয়ন লাগবে গুল বা জবান গুল বান সায়া সিনাই যাব সা ইয়া যাব ইয়া একবার করে চলবে সা ইয়া ইয়াহসাবু লাস্তা বাতশা না না'বুদু আ'বুদু নি'মা ইহদি মিনহা মিন আলাক আশরিন তা'বুদু লাস্তু খলকন এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ অল্প দিন আমরা কোরআন মাজিদ শিখে যাব তাহলে এরা বানান করে এভাবে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ আবার পরে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ক্লিক করবেন তাহলে অল বাটনে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ আমার সাথে পরের কারণে থাকার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারিং করবেন শেয়ারিং করলে যেন সবার কাছে পৌঁছে যায় সবাই যেন করতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু